এবারের উত্তরবঙ্গ সফরে আজ আমরা শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। অগলধারা দেখেই একটা দুর্দান্ত রাস্তা ধরে চলেছি লাটাগুড়ির দিকে। এতক্ষণ থেকে সুন্দর ছিল রাস্তাটা। হ্যাঁ, সাইড আবার পুরো খারাপ। ছেড়ে দিয়েছি, এইভাবেই মারবে। এইটুকু ডেঞ্জার। ওঠাটাও এরকম। এখানে আমরা শিবক রোডে এসে পড়লাম। এখান থেকে শিলিগুড়িকে পাশ কাটিয়ে আমরা লাটাগুড়ির দিকে চলে যাব। এই হচ্ছে মূর্তি নদীর ঘাট। আমরা এখন জায়গা খুঁজছি কোন জায়গা দিয়ে গাড়িটাকে নিচে নেওয়া হবে।
আমরা রয়েছি এখন মূর্তি নদীর ধারে। মূর্তি নদীর তীরে চলে এসেছি। আমাদের রিসর্টে সব জিনিসপত্র রেখে চলে আসলাম। অনেকটাই দূর রিসর্ট থেকে, 20 কিলোমিটারের মতো কাছাকাছি হবে, গ্রামের মধ্য দিয়ে রাস্তা। কিন্তু দেখলাম যে এত দূরেও অনেক রিসর্ট আছে, এখানে এসেও তোমরা থাকতে পারো, কোনো অসুবিধা নেই। আর নদীর ধারে বুঝতেই পারছো, নদীর ধারে আসলেই সবার মনটা কীরকম চঞ্চল হয়ে যায়, মনে হয় জলকে ছুঁই, জলে নামি। খুবই সুন্দর লাগছে চারপাশটা। ধারে প্রচুর পাথর দেওয়া, প্রচুর মনে হচ্ছে পাথর ফিরে ফিরে নিয়ে যায় কিছু। নিস্তরঙ্গ নদী বয়ে যাচ্ছে। মূর্তি নদীর তীরে বন্ধুরা মিলে একটা সুন্দর সন্ধ্যা কাটিয়ে ফিরে চলেছি রিসর্টে। রাস্তার দুধারেই জঙ্গল। আগামীকাল এই গরুমারা ফরেস্টেই জঙ্গল সাফারি করার প্ল্যান আছে। সুপ্রভাত বন্ধুরা, আমরা এখন জিপে করে চলেছি গরুমারা ফরেস্টে ভেতরটা দেখতে, মানে জঙ্গল সাফারি আর কি। দেখি ভেতরে কি দেখা যায়, মানে দেখা পশু পাখি দেখা যাক বা না যাক সেটা তো পরের কথা, কিন্তু এই যে জঙ্গলটা দেখতে পারবো সকালবেলায়, এটাই একটা আলাদা ব্যাপার। খুবই এক্সাইটেড সবাই, ভোর ভোর উঠে পড়েছি, জঙ্গলে ঢুকে গেছি প্রায়। তোমাদের দেখাবো, আমরাও দেখবো। জঙ্গলের রাস্তা যেরকম হয় আর কি, আর জঙ্গলে পিচ ঢালা রাস্তা হবে না, এটা স্বাভাবিক। চলো তাহলে। আমার জঙ্গল সাফারি, আমি খুব এক্সাইটেড। প্রথমবার যাচ্ছি, যেন সাকসেস দেখতে পাই কিছু লাগে। আপনি সবকিছু দেখার, মানে জঙ্গল সাফারিটা করাটাই বড় ব্যাপার। মানে দেখতে হবে এরকম কোনো ব্যাপার না, ঢুকলে যে দেখতে হবে এরকম কোনো ব্যাপার না। সব থেকে বিষয়টা হচ্ছে এই যে জঙ্গলে ঢুকছে, এটার যে একটা আলাদা ফিলিংস থাকে, সেটা গেইন করাটাই ব্যাপার। সুশান্ত রায় আমাদের গাইড এবং আমার সাথে আছে ড্রাইভার যে মিঠুন রায়। আজকে আমরা জঙ্গল সাফারিতে জঙ্গল ঘোরার উদ্দেশ্য নিয়ে জঙ্গলের ভেতরে প্রবেশ করছি। প্রথম গাড়ি আমরা জঙ্গলটা আমাদের 963 স্কোয়ার কিলোমিটার এরিয়ার ভেতরে আপনাদেরকে নিয়ে আমরা জঙ্গলটা ঘুরিয়ে মনোরঞ্জন করার চেষ্টা করব। আমরা সাধারণত এখানে যেই সব জিনিস দেখবো, প্রথমত হচ্ছে জঙ্গলে না দেখলে আমরা জীবজন্তু দেখতে পাবো না, এটা আশা করা আমাদের বিদায় হবে। তাহলে আমাদের এখানে 500 প্রজাতির উপরে খালি ভ্যারাইটির গাছ আছে, বিভিন্ন ধরনের ওষুধ গাছ আছে এখানে জঙ্গলের যে আয়ুর্বেদিকগুলো, তারপরে আছে শাল, সেগুন, চিলনি, জারুল, মেহগুনি, আরও এই ধরনের প্রচুর গাছ। তার ভিতরে আমরা সাধারণত যেসব ওয়াইল্ড অ্যানিমেলস দেখে থাকি, এখানে আছে হাতি আছে, ইন্ডিয়ান গাউট যেটাকে লোকালে বাইসন বলে আমরা পরিচয় দিয়েছি, সেই বাইসন আছে, বার্কিং ডিয়ার আছে, স্পটেড ডিয়ার আছে, সম্বর আছে, ওয়াইল্ড বোর আছে, এই সব ধরনের জীবজন্তু আছে। সাপের মধ্যে আছে কিংকোবরা, রক পাইথন, আরও অন্যান্য বিষধর সাপগুলো আমাদের জঙ্গলে আছে। পাখির মধ্যে হিল ময়না আছে, তারপরে আপনার টিয়া পাখি আছে, তারপর হরেশ পাখি 2 রকমের আছে, ব্রাইট এবং গ্রেট ইন্ডিয়ান যেটা, এগুলো ময়ূর এগুলো তো পাওয়া যায়। সাথে বড় ধরনের কাঠবিড়ালিগুলো আছে আমাদের জঙ্গলে। দেখা যাক আজকে আপনাদেরকে নিয়ে আমরা দেখা দেবো, যথারীতি চেষ্টা করবো আমরা। থ্যাংক ইউ। ওকে, আপনারা দাঁড়িয়ে পড়ুন, হ্যাঁ, দাঁড়িয়ে জঙ্গলের ভেতরটা নজরে রাখবেন। হ্যাঁ, আও এটা দেখে বাহ, হ্যাঁ, তারপরে আছে আপনার ফুলগুলো আছে এখানে, বিভিন্ন ধরনের অর্কিড আছে, সেই গাছগুলো আমাদের জঙ্গলটা। কিন্তু জঙ্গল যে বিক্রি হয়ে যাচ্ছে আস্তে আস্তে, কি হবে?
হ্যাঁ সব জঙ্গলে যে আস্তে আস্তে বিক্রি করে দিচ্ছে, কি হবে তার? না না এরকমই রাখবে। থাকবে এরকম? হ্যাঁ হ্যাঁ যে এটা জঙ্গলটা এখনো মনে করুন যা ডিপ আছে হ্যাঁ এরকমই থাকবে, আরো ডিপে যাবো আমরা। আচ্ছা, তাহলে খুবই ভালো। হ্যাঁ জীবজন্তু পাওয়াটা আমাদের কপালের উপরে নির্ভর করবে। হ্যাঁ সে তো বটে। তারপরে ওয়াইল্ড কপালের উপরে নির্ভর করবে। হ্যাঁ জঙ্গল দেখাটাই জঙ্গলটা আমরা যে দেখছি উপভোগ করছি এটাই তো অনেক। হ্যাঁ ওটাই বলছি। আমরা একটু ভিতরে যাচ্ছি, একটু ডালপালাগুলো লক্ষ্য রাখবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভালো করে লক্ষ্য রাখুন। হ্যাঁ ভালো থাকলে তো ফিরেও যেতে পারি এখানে। আমরা প্রথম গাড়িতে হ্যাঁ প্রথমবারই আছি আমরা। কতটা প্রথম অবস্থায় থাকতে পারবো বলতে পারছি না, তাও চেষ্টা করি। এই সাফারিটা ফার্স্ট টাইম তো খোঁজা করছি। হ্যাঁ হ্যাঁ ভর্তি করে। হ্যাঁ হুম এগুলো কি ইউক্যালিপটাস? বাটারফ্লাই উঠতে দেবে। হ্যাঁ হ্যাঁ প্রচুর বাটারফ্লাই। ভালো লাগছে তো ভিতরটা? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ঠিক প্রজাপতি গায়ে চলে আসছে। কত আছে? ভর্তি প্রজাপতি, কি বলতে বলতে? প্রজাপতি পুরো ভর্তি। এই জায়গাটা একটা গাছ হেলে আছে, রাস্তায় হেলে আছে। এখানে বসে যেতে হবে মনে হচ্ছে। না না সাইজ বরাবরই আছে। দেখবেন তো ভালো করে হুম চোখে লেগে যাবে। হ্যাঁ খেয়াল রাখিস। প্রজাপতি প্রজাপতি পাখনা মেলো। এই একটা মাথা কাটছে। তুই কোথায় আছিস? হাতি হাতি আয়, এই সিমলাবাড়ি রাস্তা দিয়ে এদিকে আয়। হ্যাঁ হাতি আছে রে। ডাউন বলো, ডাউন। ডাউনটা আছে না, ডাউনটা ডাউনের মধ্যে আছে, গর্তটার মধ্যে। এই যে সিমলাবাড়ি ডাউনটা, ওই যে আমরা ওইদিকে ঝোপের মধ্যে দিয়ে আসি না, ওখানে একটা বড় পাইছি আছি। হ্যাঁ হাতি হাতি। টক ভাব হবে। আচ্ছা কোন কাঁঠাল? এই ডুয়ার্স বা এই যে জঙ্গলের কথাই যদি বলি, আপনাদের কম করে ঘন্টা 4 সময় লাগবে। হ্যাঁ সে আর আপনাদের জিজ্ঞাসা যদি কিছু থেকে থাকে অবশ্যই গাইড দাদাকে জিজ্ঞাসা করবেন। গাইড দাদা অনেক কিছু জানেন জঙ্গলের ব্যাপারে। আচ্ছা এখানে ওই লেপার্ডও পাওয়া যায় তো না? হ্যাঁ। লেপার্ড আছে, পাওয়া যায় বাবা। লেপার্ড মানে সেই লেপার্ড। লেপার্ড এই যে পেছনে যে গাইড রয়েছে হ্যাঁ। খুব সুন্দর দেখিয়েছেন। আজকে নয়, তবে 2 দিন আগে। আচ্ছা মানে বহুবার পেয়েছি লেপার্ড, মানে গাড়ির লেপার্ড বোনেটের পাওয়া মধ্যে অনেক- জাম করে গেছে লেপার্ড। তাই না লেপার্ড তো বেরোয় না তো। হ্যাঁ লেপার্ড কপালের উপর লাগে। হ্যাঁ। পার্টি বলছে দাদা কিছু
কিছুই পাওয়া যাচ্ছে না, তার লেপার্ডটা দেখানোর জন্য চেষ্টা করছি। উনি চোখেই দেখতে পান না লেপার্ড। লেপার্ড সামনে দাঁড়িয়ে আছে চোখের মধ্যে, দেখতে পেলো না? দেখতেই পায়নি। তারপরে এসে ড্রাইভারকে বললো যে চলো ভাই। কেউ কেউ আবার হাতে খুঁজে পায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাতি খুব জোরে দৌড়ায়। হাতি ওরকম দেখতে অনেকে ভাবে দৌড়াতে পারে না। এগুলো কি এটা রেঞ্জার? হ্যাঁ রেঞ্জারের বাংলো? আচ্ছা আচ্ছা, এটা জঙ্গল ক্যাম্প। এখানে অনলাইন বুকিং করে থাকতে হবে। এই সবুজ অরণ্য, পাহাড়, নদীর হাতছানি উপেক্ষা করতে না পেরে ছুটে ছুটে আসি, কিন্তু প্রকৃতি ধ্বংসের যে লীলা খেলায় ক্ষমতাবানরা মেতে উঠেছে, তাতে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য কিছু আদৌ থাকবে কিনা সন্দেহ আছে। তাই আবেদন সবার কাছে, এই প্রকৃতিকে রক্ষা করার জন্য যেন সাধ্যমতো করতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো ওয়ে আউট আছে? দেখে নিচু নিচু। এটা আবার মুখ্য দুয়ার হাতি বেরোনোর। বাবা, এটা কি পাখি? এটা আছে রিভার ওটিক, যেটা আছে না, ইটিটি যেটা বলা হয় কি। আর ওই যে এটা যে ওইটা যে উড়ে গেল, কোনটা? এটা ভীমরাজ। শিঙে কিন্তু অনেক বড় না? হ্যাঁ, এই টাইপেরই আর একটা আছে, যেটা আপনার হচ্ছে লঙ্গন র্যাকেট টেল যেটা আছে না, ওটার আবার কি বলুন তো, ওটার যে মানে ওটার যে পেছনের লেজটা আছে, ওটা এরকমই দুভাগ করা আছে, কিন্তু আপনার হচ্ছে সুতোর মতন ঝুলে বসে, আবার যখন উড়ে যাবে তখন সোজা হয়ে যাবে। ওখানে একটা পানকৌড়ি রয়েছে, এখানটা অনেক পাখি। এদিকে ও পাশে আছে, জল খেতে আসে, ওই জন্য এখানটা।
এই কত পাখি গো এখানটা। কতগুলো পাখি দেখলাম। আচ্ছা আপনারা হাতি বলেন এখানকার স্থানীয় যারা, আর মহাকাল বলা হয়। বন্ধুরা, আমরা জঙ্গল সাফারি করে ফিরে আসলাম। আজকে এখান থেকে বেরিয়ে যাব, তার আগে তোমাদের বনবিতানটা দেখাই। এখানে ওয়াচ টাওয়ার আছে, অনেকটা দেখাও যায় উপর থেকে। এই হচ্ছে ওয়াচ টাওয়ার। পূর্ণিমা রাত থাকলে তো আরোই ভালো। এখানে এই বনবিতানটাই দেখলাম বেশ ন্যাচারাল আছে, মানে অত আধুনিকতার ছোঁয়া লাগিয়ে এটাকে ঝাঁ চকচকে করেনি। তাই জন্য বলছে যে এখানে পাখি বা কালকে আমরা কি দেখে রেখেছিলাম, বেবুন, ওরা চলে আসে, বেবুন চলে আসে এই অনেক সময়। কালকে আমরা ঢোকার পথেই দেখেছিলাম, তখন তো ক্যামেরা রেডি ছিল না, ওই জন্য দেখাতে পারিনি। কিন্তু প্রচুর পাখি আসে, পাখি দেখার জন্য বাইনোকুলার থাকলে খুব ভালো হয়। কিন্তু পাখির অনেক রকমের ডাক সকাল থেকেই শোনা যাচ্ছে, ভোরবেলা থেকে। ঠিক এই উল্টো দিকেই হচ্ছে পুরো জঙ্গল, আর এই অপোজিটেই পুরো জঙ্গল। যে জঙ্গল থেকে আমরা বেরোলাম, একটু ওই দিকের রাস্তাটা দিয়েই আমরা বেরোলাম, এই দিকের জঙ্গল থেকেই। আজকে জঙ্গল সাফারির অভিজ্ঞতা তো খুবই দারুণ। হ্যাঁ, জঙ্গলের সৌন্দর্যই একদম অপরূপ, তারপরে আবার উপরই পাওনা হচ্ছে বন্যপ্রাণী দেখা। যাই হোক, খুব সুন্দর অভিজ্ঞতা, খুব ভালো লাগলো। আমাদের যে গাইড ছিলেন আর ড্রাইভার ছিলেন, দুজনেই খুব মানে সুন্দর করে আমাদেরকে গাইড করেছেন। চলো ভেতরটা দেখাই, খুব সুন্দর লাগবে। এদিকে চা বাগান, প্রচুর গাছ আছে, একদম ন্যাচারাল। আমি তো বলবো এখানেই এসে থাকতে, মানে এই বনবিতানে যিনি আছেন ভদ্রলোক চারুদা, ওনার তো বিশাল অভিজ্ঞতা। চাঁদুদার এখানে নাকি প্রচুর হাতি প্রায়ই চলে আসে। এইসব এখানে এই যে রান্নাঘর, এখানে অনেকবার নাকি ভেঙে দিয়ে গেছে, মানে রিসেন্টলিও। হাতি এখানে খুব মানে যে কোনো সময়ই আসতে পারে, এরকম একটা। তারা একদম জঙ্গলের মধ্যেই তো, এখানে রান্না বান্না হয়, এখানে ওইখানে খোলা যাওয়ায় খাওয়া। শুনলাম এখানে নাকি প্রায় গত 1.5 বছরের মধ্যে 9 বার হাতি এসে ভেঙে দিয়েছে। এইখানে কিন্তু জোক আছে, কালকে 2-3 বার আমাদেরকে জোক পায়ে উঠে গেছিল। প্রচুর গাছ, ওখানে চা বাগান পুরোটাই ডান দিকে। এখানে একটা নালা, নালাটার ওপর দিয়ে বাইকটা যাবে। এই হলো বনবিতানে থাকার জায়গা। এরকম সুন্দর ঘোরানো সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছি। আমরা দোতলার কোনার ঘরটায় আছি, সবই অবস্থা খুব ভালো। ফরেস্ট বাংলোয় রয়েছে। এনারা ছিলেন, গতকালই এসছেন পাহাড় থেকে, এর আগেও এসেছিলেন, তো ভালো লেগেছে বলেই এখানে এসছেন। আশা করি ওনারা আবার আসবেন।
আরও রেফারেন্স পাঠাবেন, এটাই আশা করি ওনাদের থেকে। থ্যাংক ইউ। তোমাদের জায়গাটা নিয়ে আমাদের এই জায়গাটা 2000 সালে কেনা, তারপর থেকে কনস্ট্রাকশন শুরু হয়। আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে চা বাগান আছে, পিছনেও চা বাগান, সামনেও চা বাগান, এখানে কটেজ আছে। কটেজগুলো এখন রং করা চলছে। প্রচণ্ড বর্ষার জন্য এখানে প্রত্যেক 2 বছর ছাড়া ছাড়া রং করতে, নাহলে লুকটা চেঞ্জ হয়ে যায়, এই অ্যাটমসফিয়ারটার, এই নেচারের লুকটা চেঞ্জ হয়ে যায়। তারপরে হচ্ছে পিছনেও আমাদের ঘর আছে। আর কি বলবো, প্রচুর গাছ। ফোন নাম্বারটা একটু বলে দিন। আচ্ছা, আমাদের ফোন নাম্বার যদি কন্ট্যাক্ট করতে চান সেটা হচ্ছে 9836443514। আরেকবার বলছি 9836443514। থ্যাংক ইউ। আমাদের এই সফরনামা কেমন লাগলো অবশ্যই মন্তব্যে জানাবে। সাবস্ক্রাইব না করে থাকলে করে নাও, আর অবশ্যই লাইক শেয়ার করো। অনেক অনেক শুভেচ্ছা রইল।